আসসালামু আলাইকুম। রাইসা সেলাই ঘরের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে এই ভিডিওটি তৈরি করতে এখানে আমি 9 তার সুতা 12 নম্বর হুক ব্যবহার করেছি। চলুন ভিডিওটি দেখা যাক। প্রথমে আমি একটা ম্যাজিক রিং করব। ম্যাজিক রিং করা হয়ে গেলে এর ভিতর দিয়ে ম্যাজিক রিংয়ের ভিতর দিয়ে লুপ এনে একটি ডাবল ক্রোশেট করব। আরও একটি আবার ম্যাজিক রিংয়ের ভিতর দিয়ে লুপ এনে আরও একটি ডাবল ক্রোশেট করব। এখানে টোটাল আমার 4টি ডাবল ক্রোশেট করতে হবে। 4টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে 2টি চেন করব। 2টি চেন করে আবার ওই সেম স্পেসে আবার 4টি ডাবল ক্রোশেট করব। আবার 4টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার 2টি চেন করব। 2টি চেন করে সেম স্পেসে আবার 4টি ডাবল ক্রোশেট করব। এইভাবেই আমি এই রাউন্ডে টোটাল 5বার 4টি করে ডাবল ক্রোশেট করে 5টি ঘর তৈরি করব। অফ ক্যামেরায় বাকি কাজগুলো কমপ্লিট করে ফিরে আসছি। দেখেন দেখতে এরকম হয়েছে। এখন প্রথম যে 3টি চেন করেছিলাম নিচ থেকে 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এখন আমি এক্সট্রা একটি চেন করে সুতাটা কেটে নেব। সুতাটা কাটা হয়ে গেছে। এখন আমি সবুজ কালারের সুতা অ্যাড করব। আপনি যে কোনো জায়গা থেকে অ্যাড করতে পারবেন ওই ফাঁকা ঘরের ভিতর দিয়ে। এখন আমি এখানে 8টি চেন করে নেব। 8টি চেন করে একটি পাতার তৈরি করে নেব। 8টি চেন করা হয়ে গেছে। প্রথম চেনে স্কিপ করে দ্বিতীয় চেনে একটি হাফ ডাবল ক্রোশেট করব। পরের চেনে একটি ডাবল ক্রোশেট করব। তারপরের চেনে আর একটি ডাবল ক্রোশেট করব। একটি হাফ ডাবল ক্রোশেট ও 2টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে এখানে আমি বাকি ঘরগুলোতে একটি করে ট্রিপল ক্রোশেট করব। দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে কাজটি করতেছি। একদমই সহজ একটি কাজ। আজকে আপনাদেরকে আমি স্টার তৈরি করে দেখিয়ে দেব। ট্রিপল ক্রোশেট করা হয়ে গেছে। পরের ঘরে আবার একটি ট্রিপল ক্রোশেট করব। অর্থাৎ প্রথমে একটি হাফ ডাবল ক্রোশেট করার পরে 2টি ডাবল ক্রোশেট করে বাকি চেনগুলোতে ট্রিপল ক্রোশেট করতে হবে। সম্পূর্ণ ট্রিপল ক্রোশেটগুলো করা হয়ে গেলে আমি এখানে পরের যে একটি ফাঁকা ঘর হয়েছে 2টি চেন করার পরে ওই ফাঁকা ঘরে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। বন্ধুরা আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। দেখলেই বুঝতে পারবেন খুব সহজ একটি ইজি একটি কাজ, কিন্তু দেখতে ভালো লাগে। সম্পূর্ণ পাতাটি তৈরি হয়ে গেলে পরে যে একটি ফাঁকা ঘর তৈরি হয়েছে ওই ঘরে আমি জয়েন করে দেব। জয়েন করে দিচ্ছি। দেখেন একটি পাতা তৈরি হয়ে গেছে। আপনাদেরকে আরও একটি পাতা তৈরি করে দেখিয়ে দেব। আপনারা দেখতে থাকেন। বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দিবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আপনারা আমাকে সাপোর্ট করলে, আমার পাশে থাকলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। আপনাদের বোঝানোর জন্য আমি আরও একটি পাপড়ি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখেন আপনারা একটু মনোযোগ সহকারে। প্রথমে 8টি চেন করে 8টি চেন করা হয়ে গেলে একটি চেন স্কিপ করে পরের চেনে একটি হাফ ডাবল ক্রোশেট করব। এখানে আপনারা চেন কম বেশি করে নিতে পারবেন। পাতাগুলো বড় তৈরি করতে চাইলে আরও বেশি চেন নিতে পারবেন, আর পাতাগুলো ছোট করে তৈরি করতে চাইলে আরও কম চেন নিয়ে এই কাজটি কমপ্লিট করতে পারবেন একই নিয়মে।
এখন আমি মাঝখানে ট্রিপল ক্রোশেট করতেছি, অর্থাৎ প্রথমে একটি হাফ ডাবল ক্রোশেট করে পরে দুইটি ডাবল ক্রোশেট করে বাকি চেনগুলোতে একটি করে ট্রিপল ক্রোশেট করতে হবে। সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেলে পরের যে ফাঁকা ঘরটি আছে ওই ঘরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিতে হবে। বন্ধুরা, আমার এই ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব। আর আমি এভাবে আরও 3টি পাতা তৈরি করে অফ ক্যামেরায় 3টি পাতা তৈরি করে নেব এই একই নিয়ম ফলো করে। অফ ক্যামেরার বাকি পাতাগুলো তৈরি করে কমপ্লিট করে ফিরে আসছি। দেখেন দেখতে এরকম হয়েছে। সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।